আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলব হচ্ছে বাইকের ট্যাঙ্কে মরিচা পড়ে যাওয়ার এই বিষয়টা নিয়ে। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই কি, কি কারণে মরিচা পড়ে আর আ কোন বাইকে মরিচা পড়ে? তো আপনাদের প্রশ্নগুলা হচ্ছে অনেক ধরনের প্রশ্ন, কিন্তু প্রশ্নগুলা মরিচা নিয়েই। যে ভাই আমি হচ্ছে অমুক ব্র্যান্ডের বাইকে মরিচা পড়ে যাবে তাই এই বাইকটা কিনিনি। তো কোন বাইকে মরিচা বেশি পড়ে? অনেক ধরনের প্রশ্ন। তো ভিউয়ার্স, আমি ভাবলাম যে কেন না আমি একটা ট্যাঙ্কে মরিচা পড়ে যায় এরকম একটা বিষয় নিয়ে ভিডিও তৈরি করি। এরকম ভিডিও চ্যানেলে নাই। যে কি, কি কারণে আমাদের বাইকের ট্যাঙ্কে মরিচা পড়তে পারে? কোন বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে? তো ভিউয়ার্স, আজকের এই পুরো ভিডিওটা হচ্ছে বাইকের ট্যাঙ্কে মরিচা পড়ে যাওয়ার বিষয়টা নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা শুরু করি। তার আগে ভিউয়ার্স একটা লাইক করে দিতে পারেন। তাহলে আমি আরো অনুপ্রাণিত হব। চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, মরিচা একটা বাইকের ট্যাঙ্কে পড়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ দায়ী। তো এই অনেকগুলো কারণের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কারণ, যেই ভুলগুলো আমাদের দিয়ে বেশিরভাগ সময় হয়ে যায় আমাদের একটু অসতর্কতার কারণে, মানে আমরা বুঝতেই পারি না যে এই সকল কারণে আসলে মরিচা ধরতে পারে, বাইকের ট্যাঙ্কটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি পয়েন্ট বাই পয়েন্ট সুন্দরভাবে সবকিছু সাজিয়ে ফেলেছি। আপনাদেরকে আমি একটার পর একটা পয়েন্টগুলো বলতে থাকবো। এগুলো একটু মানার চেষ্টা করবেন। আশা করছি আপনার বাইকের ট্যাঙ্ক সহজে নষ্ট হবে না। মরিচা পড়ার সম্ভাবনাটা প্রায় বলা যায় যে থাকবে না। তো ১ম এ আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। একটু আপনাদেরকে প্রুফ দেখাই যে আমি ঠিক এই স্টেপ গুলাই, এই ফর্মুলা গুলাই ফলো করে আসছি। যার কারণে আমার এই বাইকের ট্যাঙ্ক কিন্তু এখনো ভালো আছে। প্রায় বাইকটা ৩৩,০০০ কিলোমিটার চলেছে। এখনো ট্যাঙ্কের অবস্থা দেখতে পাচ্ছেন, ২ বছরের বেশি সময় হয়ে গেছে। ট্যাঙ্কের বাইরে এবং ভেতরে কিন্তু কোনো প্রকারের মরিচা নাই। চাবিটা এখানে লাগানো থাক, আপনাদেরকে ট্যাঙ্কের অনেক জিনিস দেখাতে হবে। তো ভিউয়ার্স, স্টেপ বাই স্টেপ সবকিছু যেহেতু আমি সাজিয়ে নিয়েছি, আপনাদেরকে নাম্বার 1 যে পয়েন্টটা সবথেকে বেশি খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে আপনার বাইকের ট্যাঙ্ক কখনো এমন যে বাইকে ফিউল নিয়েছেন অনেক দিন আগে, ফিউল তারপরে আর নেওয়া হয়নি। তার মানে হচ্ছে আপনার বাইকের ট্যাঙ্ক খালি রাখা যাবে না ভিউয়ার্স। আমরা সবসময় একটা কাজ করি, সেটা হচ্ছে যখনই প্রয়োজন পড়ে তখন তেল নেই তারপরে বাইক চালাই। কিন্তু এরকমটা এখন থেকে আর করবেন না। কারণ ঠিক এই কারণগুলোর কারণে হচ্ছে বাইকটার ট্যাঙ্ক ফাঁকা থাকে এবং তেল যখন কম থাকে তখন তেল মূলত নিচের দিকে থাকে এবং উপরের অংশগুলো যখন ফাঁকা থাকে তখন সেখানে এক ধরনের আর্দ্রতা তৈরি হয় এবং ট্যাঙ্কের আশপাশে কিন্তু এক ধরনের মরিচা চলে আসে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সবসময় বাইকে মোটামুটি তেল রাখার চেষ্টা করবেন। ফুল ট্যাঙ্ক ফুয়েল রাখার কোনো প্রয়োজন নেই। কিন্তু অনেক কম তেল রাখবেন না, একটু বেশি তেল রাখবেন। যেমন আপনি ৫ থেকে ৬ লিটারের মতো তেল রাখতে পারেন। আপনার যদি বাইক চালানোর প্রয়োজন নাও পড়ে, তারপরে কিছু তেল রেখে দিবেন বাইকে। একদম অল্প তেল রাখবেন না আসলে। ভিউয়ার্স, ভালো মানের জ্বালানি নেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা চেষ্টা করবেন একটু যেগুলো পপুলার ফুয়েল পাম্প রয়েছে সে সকল জায়গা থেকে তেল নেওয়ার, এবং একটু সতর্কতা অবলম্বন করবেন তেল নেওয়ার সময় অবশ্যই। ভালো মানের ফুয়েল আপনার বাইকে নিবেন। ভিউয়ার্স, ৩ নাম্বারে হচ্ছে বাইকের যে ট্যাঙ্কের ড্রেন হোল, এটা ব্লক হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক সময় আমাদের বাইকের যে ফুয়েল ট্যাঙ্ক সেখানে মরিচা দেখা দেয়। আপনাদেরকে আমি একটু বাইকের যেই ড্রেন হোল সেটা দেখাই। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ফুটো রয়েছে বাইকের ট্যাঙ্কে। তো এই ফুটাটা অনেক সময় হচ্ছে ব্লক হয়ে যায়। ব্লকটা কিভাবে হয়? অনেক সময় হচ্ছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সাইড দিয়ে ফাঁকা রয়েছে। তো অনেক ফুয়েল ট্যাঙ্কে কিন্তু ফাঁকা নাও থাকতে পারে। তারপরে অন্যান্যভাবে কিন্তু এই জায়গাতে ময়লা চলে যায় এবং কাদা মাটি এগুলো জমা হয়ে যায়। তখন ওই যে ফাঁকা জায়গা আছে, বাইকের যেই ড্রেন হোল সেটা ব্লক হয়ে যায় এবং বাইক থেকে আমরা যখন বাইকটা ওয়াশ করাই বৃষ্টিতে ভিজে যেকোনো জায়গাতে, তো তখন আর পানিটা ওই ড্রেন হোল দিয়ে নামতে পারে না। ট্যাঙ্কের সাইডেই জমে থাকে। তো সেই কারণে কিন্তু অনেক বেশি মরিচা দেখা দেয় আমাদের বাইকের ফুয়েল ট্যাঙ্কে। মানে খুব সহজেই মরিচাটা পড়ে যায়। বাইকের ট্যাঙ্কের ভেতরে মরিচা না গেলেও কিন্তু ভিউয়ার্স ওই সাইডের দিকে মরিচা পড়ে এবং আস্তে কিন্তু পুরা ট্যাঙ্কটা নষ্ট হয়ে যায়। ১-২ বছরের মধ্যে কিন্তু এভাবে নষ্ট হয়ে যায় ট্যাঙ্ক। তো ওই জিনিসটা হচ্ছে আপনাকে অনেক বেশি খেয়াল রাখতে হবে। ওই বাইকের যে ড্রেন হোল ট্যাঙ্কের সাইডে যেখানে থাকে, আপনার বাইকে অন্য জায়গাতেও থাকতে পারে। তো সেটা পরিষ্কার রাখবেন এবং হচ্ছে আশপাশেও ক্লিন রাখবেন যখন বাইকটা ওয়াশ করাবেন। এভাবে জাস্ট শুধু আপনার ট্যাঙ্কটা খুলে ফেলবেন। সাইডে আপনি কোনো একটা তেনা ন্যাকড়া নিয়ে পরিষ্কার করে রাখবেন। তাহলে সাইডেও মরিচা ধরবে না। এই সকল জায়গা যেহেতু একটু ফাঁকা থাকে এবং এই সকল জায়গাগুলো খোলা থাকে বেশিরভাগ সময়। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। ভিউয়ার্স, এখন আসি ৪ নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে আপনার বাইকে যে ক্যাপের রাবার, এটা কিন্তু যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খুব সহজে মরিচা পড়ে যাবে। এখন ট্যাঙ্কের ক্যাপের রাবারটা কি সেটা আপনাদেরকে দেখাই। এটা খুব সহজে নষ্ট হয় না আসলে। তারপরেও অনেক কিলোমিটার চলে গেছে যে সকল বাইকে, সে সকল বাইকটা নষ্ট হয়ে যায়। সে সকল বাইকের এই ক্যাপের রাবার, এই ট্যাঙ্কের যে ক্যাপ, এই রাবারটা নষ্ট হয়ে যায়। তো খেয়াল রাখবেন
যাতে আপনার বাইকের ট্যাঙ্কের যে ক্যাপ, এই ক্যাপের রাবারটা যাতে নষ্ট না হয়। যদি আপনার বাইকটা 4 থেকে 5 বছর হয়ে যায়, এবং অনেকেরই হচ্ছে আগেও নষ্ট হয়ে যেতে পারে, এটা বলা যায় না কখন নষ্ট হয়। এই জিনিসটা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু ট্যাঙ্কে খুব সহজে মরিচ আসার যে সম্ভাবনা এটা থাকবে না। এখন চলে এসেছে হচ্ছে আমরা 5 নম্বর পয়েন্টের দিকে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে বাইক ওয়াশের পর ঠিকভাবে পানি পরিষ্কার না করা। এই সাইড দিয়ে পানি জমে, অনেকের ট্যাঙ্কের যেই ফিউল ট্যাঙ্কের যে ধরন সেটা আলাদা হতে পারে, কিন্তু সাইডে অনেক বাইকের ট্যাঙ্কে কিন্তু অনেক বাইকেই পানি জমে থাকে, এবং এরকম একটা অবস্থা থাকে যে পানি জমে যাবে। তো সে সকল ক্ষেত্রে আমাদের সাইডটা পরিষ্কার করে রাখতে হবে। জাস্ট ট্যাঙ্কের ক্যাপটা খুলবেন এবং একটা তেনা বা ন্যাকড়া দিয়ে সুন্দরভাবে জায়গাটা পরিষ্কার করে রাখবেন। তাহলে উপরের দিকে মরিচা ধরবে না, এবং ভেতরের দিকেও মরিচা চলে যাওয়ার কোনো প্রকার সম্ভাবনা কিন্তু থাকছে না। তো ভিউয়ার্স, এই ছিল 5টা পয়েন্ট। এই 5টা পয়েন্ট আপনারা অবশ্যই মানার চেষ্টা করবেন, তাহলে আপনার বাইকে যে মরিচা সেটা খুব সহজে পড়বে না, মরিচা আসার সম্ভাবনা খুব একটা থাকবে না। ভিউয়ার্স, আপনি আমার এতগুলা পয়েন্টগুলা নাও মানতে পারেন, কিন্তু অবশ্যই আপনার কাছে একটা অনুরোধ রাখবো, একটা জিনিস মানবেন, সেটা হচ্ছে আপনার বাইকে সবসময় পর্যাপ্ত পরিমাণে তেল রাখবেন। এটা কিন্তু আপনার বাইকের ট্যাঙ্ক দীর্ঘ সময় ভালো রাখবে। মানে একটুতেই ট্যাঙ্কে জং পড়ে যাবে না, এই সমস্যাটা আপনার হবে না। তো অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের ফিউল ট্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ রাখতে, এবং সবসময় আপনার বাইকটা মেনটেনেন্স করবেন, তাহলে ভালো থাকবে এবং সহজে কিন্তু আপনার শখের বাইকটা নষ্ট হবে না। ভিডিওটা ভিউয়ার্স এতটুকুই রাখছি। আপনাদের সাথে বাইকের যে ট্যাঙ্কের মরিচার বিষয়, এটা নিয়ে প্রায় অনেক কথাই বলেছি। তো যদি আপনাদের মধ্যে কেউ আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন, তাহলে এবার সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো বাইকের রিভিউতে, অথবা কোনো বাইকের টিউটোরিয়াল নিয়ে। সকলেই ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।